সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, আমি এইমাত্র অবস্থান করছি জয়পুরহাটে। আর আমাদের কিন্তু জয়পুরহাটের যারা কৃষক রয়েছে, প্রিয় প্রিয় দর্শক, এই জয়পুরহাটের কৃষকরা কিন্তু এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। কিন্তু আমাদের আগে জয়পুরহাটে কিন্তু এতটা সবজি চাষ হতো না, অন্যান্য এলাকাতে চাষ হতো। প্রিয় দর্শক, কিন্তু এখন আমাদের এই জয়পুরহাটে কিন্তু প্রান্তিক জেলা কৃষক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটা জমিতে আসছি, যে জমিতে করলা চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি করলার কিন্তু অনেকটা দাম রয়েছে, প্রিয় দর্শক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন করলা কিনতে গেলেও কিন্তু অনেক অনেক টাকা দাম। দেখতে পাচ্ছেন যে করলা ধরে আছে, খুব সুন্দর লাগছে জমিটি। এই যে করলা ধরে আছে, দেখতে পাচ্ছেন। তো ওনারা, যেটা আমি এখানকার যারা কৃষক রয়েছে ওনাদের তথ্য মতো কিন্তু আমি শুনতে পাইছি যে প্রত্যেক সপ্তাহে ওনারা 4 থেকে 5 মণ করলা বিক্রি করছে এই ক্ষেত থেকে। তো প্রিয় দর্শক, আপনাদের যাদের জমি এরকম পড়ে আছে, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। আর আমাদের এই ধরনের সবজির চাষের মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের সোনার বাংলাদেশ গড়তে হলে কিন্তু আমাদের যেগুলো বাড়ির আশপাশের জমি পড়ে আছে, এগুলো জমিতে কিন্তু আমরা এরকম সবজি চাষ করতে পারি। তো অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন। আমার এই পেজের মাধ্যমে, কামরুল হাসান মিলন পেজের মাধ্যমে কিন্তু আমি আমার এই জয়পুরহাটের জেলাটাকে কিন্তু পরিচিত করতে চাই আপনাদের মাঝে, এবং প্রত্যেকটা জেলার মানুষজন চিনতে পারে যে আমাদের এই জয়পুরহাট নামে একটি জেলা রয়েছে, প্রিয় দর্শক। আর আমাদের এই জয়পুরহাটে কিন্তু এখন অসংখ্য বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। তো আমি কিন্তু আমাদের পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি আপনাদের ফুটেজ দেখানোর চেষ্টা করি। কারণ আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে আমাদের এই জয়পুরহাটে কী কী চাষ হচ্ছে বা কোথায় কী চাষ হচ্ছে। আমি কিন্তু বর্তমানে এই কৃষির উপরেই আপনাদের একটু প্রতিবেদন নেওয়ার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি, প্রিয় দর্শক। অসংখ্য করলা ধরছে, দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক। তো আমি কিন্তু এখানে শুনছি যে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই করলা ক্ষেত থেকে কিন্তু 5 থেকে 6 মণ করলা উত্তোলন করা হয়। এবং এখন কিন্তু করলা কিন্তু অনেক দাম, অনেক দাম। তো এখানকার কৃষকরা, জয়পুরহাটের যারা কৃষক রয়েছেন, যারা এই করলা চাষ করেছেন, তারা কিন্তু বর্তমান অনেকটাই লাভবান। তো আপনারাও কিন্তু এরকম উদ্যোগ নিতে পারেন।